রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন হচ্ছে 8ই জুলাই অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন। যেসব বুথগুলিতে অশান্তির চিত্র দেখা গিয়েছিল, যেসব বুথগুলিতে বোমাবাজি হয়েছিল, আবার অনেক জায়গায় ব্যালট বক্স জলে ফেলে দিয়েছিল, ব্যালট বক্স নিয়ে লুট করার অভিযোগ, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল, সেই সব বুথগুলিতে কিন্তু আজকে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলি ছাড়াও কিন্তু বেশ কয়েকটি জেলায় আজকে পুনর্নির্বাচন হচ্ছে। এবং সেই মতোই কিন্তু উত্তর দিনাজপুর জেলায় 42টি বুথে আজকে পুনর্নির্বাচন হচ্ছে। আর এই মুহূর্তে ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল বুথ নম্বর 57 রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিতকাটিহার SSK স্কুলের বুথ নম্বর 57-তে পৌঁছে গেছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব সেখানটায় কিরকম পরিস্থিতি, সেখানে কিরকম ভাবে ভোট গ্রহণ চলছে। গৌতম, ভিতকাটিহার SSK হাই স্কুলের বুথ নম্বর 57-তে কিরকম ভাবে চলছে ভোটদান পর্ব, সেখানে কি শান্তিপূর্ণভাবে ভোট চলছে? দেখো কুনামি, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে সারা রাজ্যে 696টা বুথে আজ রিপোল হচ্ছে। অর্থাৎ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কুনামি শুনতে পাচ্ছো? বলো। উত্তর, হ্যালো, দেখো কুনামি, তোমাকে যেটা জানাবো যে সেটা হচ্ছে যে সারা রাজ্যে 696টা বুথে কিন্তু আজকে রিপোল হচ্ছে, অর্থাৎ পুনর্নির্বাচন। নানা রকম অশান্তির কারণে এই সমস্ত বুথগুলোতে ভোট গ্রহণ বাতিল হয়ে যায়। এবং জেলা প্রশাসন থেকে কিন্তু উত্তর দিনাজপুর জেলার 42টি আসনে 42টি বুথে আজকে রিপোল অর্থাৎ পুনর্নির্বাচন হচ্ছে। এবং এই 42টির মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া। কেন্দ্রীয় বাহিনী কিন্তু গোটা ভোটটা তারা পরিচালনা করছেন এবং খুব সুষ্ঠুভাবে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু এই ভোট পরিচালনা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখাচ্ছি যে তারা কিন্তু ঠিক মতো লাইন দিয়ে এবং যে সুষ্ঠুভাবে যাতে ভোট হয় এবং একজন করে ভোট দিয়ে আসছে, তারপরে কিন্তু আরেকজন করে ভোট পাঠানো হচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে সেন্ট্রাল ফোর্স তারা খুব ভালোভাবে এই ভোট পরিচালনা করছেন। আজকে যেটা গত ভোটের দিন যে গন্ডগোল হয়েছিল, আজকে কিন্তু একেবারে শান্তিপূর্ণ পিসফুল ভোট হচ্ছে। ক্যামেরাম্যানকে বলবো আমি আনন্দকে যে পেছনে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন যারা ভোটাররা, খুব সুশৃঙ্খল ভাবে এখানে মায়েরা দাঁড়িয়ে রয়েছেন। আমি একজন মায়ের সাথে কথা বলবো। আপনার নামটা একটু বলবেন? অঞ্জলি সরকার। এর আগের দিন কি হয়েছিল যে ভোট বন্ধ হলো? শুনছিলাম একটু মারামারি হয়েছিল, আমি তো আসিনি, বাড়িতে ছিলাম, আমি জানি না। আজকে কি কেমন? আজকে খুব ভালোই। আজকে এই ভোটটা কারা করছে, মানে দেখলেন কেন্দ্রীয় বাহিনী কারা আমিও তো কারা করছে ভোটটা আজকে? আমি বলতে পারবো না। ভোটটা কারা করছে? সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। কেমন কোনো গন্ডগোল? না, কোনো গন্ডগোল নাই, ভালোই আছে, আজকে ভালোই হচ্ছে। এর আগের দিন কি হয়েছিল সমস্যা? আগের দিন সমস্যা মারামারি হয়েছিল, সেই জন্য ভোট হ্যাঁ, সেই জন্য ভোট বন্ধ হয়েছিল। তুমি শুনতে পারলে যে আগের দিন ভোট গন্ডগোলের জন্য ভোট বন্ধ হয়েছিল। আমি এখানে একজন লোক রয়েছেন, তার সাথে কথা বলবো। কি নাম আপনার? নিমাই বিশ্বাস। কি হয়েছিল আগের দিন যে গন্ডগোল? কোন গন্ডগোল হয়েছিল? আগের দিন তো সেই গন্ডগোল। আচ্ছা, এই গন্ডগোলে আর ভোট দিতে পারলাম না, সবাই মিলে চলে গেলাম আবার গন্ডগোল দেখে। আমরা সবাই মিলে বললাম যে কেন্দ্র বাহিনী ছাড়া ভোট হবে না। আজকে কি দেখছেন যে পুলিশ করছে না কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্র বাহিনী করছে সম্পূর্ণটাই। কেন্দ্র বাহিনী ছাড়া তো ইলেকশন হবেই না আমাদের এখানে। কেন্দ্রীয় বাহিনী এসছে? হ্যাঁ এসছে, ইলেকশন ভালোভাবে হচ্ছে, শান্তিভাবে হচ্ছে। এটা কেন কেন্দ্রীয় বাহিনীর জন্যই? কেন্দ্র বাহিনীর জন্যই হচ্ছে, পুলিশে কিছু করতে পারছে না। আপনার নামটা দাদা? মকসুদ। কিভাবে ভোট হচ্ছে আজকে? ভোটটা ভালো হচ্ছে। কিভাবে, মানে আগের দিন তো অশান্তি হয়েছিল? আগের দিন থেকে আজকে ভালো হচ্ছে আর কি, শান্তিপূর্ণ। হ্যাঁ শান্তি। শুনতে পেলে যে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং দেখো আমি ক্যামেরাম্যানকে বলছি যারা দীর্ঘ লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এখানে যে ছাউনি রয়েছে, ছাউনির পরে রোদ, সেই রোদে অনেকে ছাতা মাথায় দিয়েও দাঁড়িয়ে রয়েছেন, কেননা দীর্ঘ লাইন, যে লাইন দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ভোটাররা
আমার ভোটাররা কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং আমি ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন ধরে রয়েছেন। তুমি কুরমি আরেকটা জিনিস জানবে যে গ্রাম পঞ্চায়েতের এই যে নির্বাচন, এই নির্বাচনে গোটা রাজ্যে 8ই জুলাই কিন্তু ব্যাপক সংঘর্ষ মারামারি হয়েছিল। সেই জন্য কিন্তু রাজ্যের 696টি বুথে আজকে নতুন করে আবার ভোট হচ্ছে এবং তার মধ্যে উত্তর দিনাজপুর জেলা যেখানে কিন্তু 42টি কেন্দ্রে 42টি বুথে আজকে নতুন করে ভোট হচ্ছে। সেই মতো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অর্থাৎ রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া জিপির এই যে ভিটিকাটিহার বুথ সেখানে যেমন হচ্ছে ভোট, আবার পাশাপাশি গৌরী অঞ্চলেও কিন্তু পাড়ারপুকুর গ্রামে যে বুথ সেখানেও কিন্তু আজকে ভোট হচ্ছে। এর পাশাপাশি হেমতাবাদের 2টো কেন্দ্রে ভোট হচ্ছে, পাশাপাশি গোয়ালপুকুরের 6টি কেন্দ্রে ভোট হচ্ছে, ইসলামপুরে 2টি কেন্দ্রে ভোট হচ্ছে। এরকম ভাবে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় মোট 42টি কেন্দ্রে ভোট হচ্ছে। কিন্তু আজকে গ্রাম ভোটার যারা রয়েছেন তারাও যেমন বলছেন যে একেবারে শান্তিপূর্ণ ভোট, গোটা এলাকাটা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু ঘিরে রেখেছেন, শুধু নয় ভোটটা তারা পরিচালনা করছেন। দাদা আপনার নাম কি বলুন? নিতাই বিশ্বাস। আজকে ভোট হচ্ছে কেন আবার? ভোট হচ্ছে রাজ্য পুলিশ একজন ছিল, রাজ্য পুলিশ দিয়ে পশ্চিমবাংলাতে ভোট হবে না, কি ভোট হচ্ছে? কেন্দ্র বাহিনী দিয়ে। কেমন হচ্ছে ভোট? ভোট শান্তশিষ্ট হচ্ছে, ভোট শান্তিপূর্ণ হচ্ছে সকলেই বলছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। দাদা আপনার নামটা কি বলবেন? জাহিদুল হক। জাহিদুল বাবু, আজকে কেমন ভোট হচ্ছে? দারুণ ভোট হচ্ছে। আগের দিন কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা ছিল। কি সমস্যা ছিল? এই যে পুলিশের সংখ্যা কম ছিল, ওটার জন্য ঝগড়া মারামারি গন্ডগোল হয়েছিল। তার জন্য কি ভোট বাতিল হয়েছিল? হ্যাঁ, ভোট বাতিল হয়েছিল। আজকে শান্তিভাবে ভোট চলছে। আজকে কারা ভোট করছে? আজকে কেন্দ্রীয় বাহিনী ভোট করছে। আমরা দেখতে পাচ্ছি যে যে কেন্দ্রীয় বাহিনী ভোট করার জন্য লোকে কিন্তু আশ্বস্ত এবং তারা কিন্তু শান্তি বোধ করছেন। কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে শুধু বুথ নয়, বুথের বাইরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পুরো সিস্টেমটাকে একদম দেখছেন যাতে কোনো অশান্তি গন্ডগোল কিছু না হয়। স্যার मैं आपसे बात कर सकता हूं? नहीं। আরো কিছু মানুষ যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমি দেখাবো ক্যামেরা পার্সনকে। আপনার নাম কি? রাজু শেখ। রাজু শেখ, আগের দিন আজকে আবার কেন ভোট হচ্ছে? আজকে আগের দিনে ওই কেন্দ্রবাড়ি ছিল না, পাবলিক সামলানো গেল না, কি গন্ডগোল হয়েছে? তো এমনি ধাক্কাধাক্কি পাবলিক তাতে কি ভোট বন্ধ হয়ে গেছিল? বন্ধ হয়ে গেছে। নাই আজকে খুব ভালো শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেন শান্তিপূর্ণ? আজকে কি কেন হলো? কেন্দ্রীয় বাহিনী পুলিশ আসছে, কেন্দ্রীয় বাহিনী পুলিশ আসছে এই জন্য কেন্দ্রীয় বাহিনী আছে জন্য। এই জন্য আপনারা আগেই দাবি করেছিলেন কেন্দ্রীয় বাহিনী থাকলে ভালো হতো। আগের দিন যে কেন্দ্রীয় বাহিনী থাকতে তাহলে ভোট হতো না, ভালো হতো? ভালোই হতো। দেখো কুনামি, কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ যেটা বারবার বিরোধী দল থেকে শুরু করে এবং রাজ্যের মানুষ আম জনতা তারা কিন্তু চেয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হোক এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হলে 8ই জুলাই যে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল, যত মানুষ মারা গেছিল, যত মানুষ আহত হয়েছিল, সেটা কিন্তু আটকানো যেত। আজকে দেখো রাজ্যের 696টা বুথে ভোট হচ্ছে, আজকে কিন্তু কোনো বুথে কোনো গন্ডগোলের এখনো পর্যন্ত কোনো খবর নেই। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট পরিচালনা হওয়ার জন্য গ্রামে কোনো অশান্তি নেই কোনো রাজনৈতিক সংঘর্ষ, মানুষ খুবই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এবং এই যে ছবিটা আমরা দেখাচ্ছি আজকে যে সম্পূর্ণ সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, যে নির্বাচন আমরা মানুষ চেয়েছিল যে এই নির্বাচনই হোক, যাতে কোনো অশান্তি না হয়, যাতে কোনো সংঘর্ষ না হয়। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বুথে যেখানে 8ই জুলাই গন্ডগোল হয়েছিল, রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, ব্যালট বাক্স সমস্ত ফেলে দেওয়া হয়েছিল, ভোট বাতিল হয়ে গেছিল, এবং সেখান থেকে আজকে এই কেন্দ্রের বুথে নতুন করে নির্বাচন অর্থাৎ পুনর্নির্বাচন করা হচ্ছে। আজকের চিত্রটা একেবারেই ব্যতিক্রমী। আজকে একদম সুশৃঙ্খলভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন এবং ভোটও হচ্ছে শান্তিপূর্ণভাবে এবং পুরোটাই যেটা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পরিচালনা করছেন। শুধু বুথের ভিতরে নয়, বুথের ভিতরে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তেমনি বুথের বাইরে লাইন বা গ্রামে কোনো সমস্যা সমস্তটাই দেখছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে মানুষ যেমন আশ্বস্ত হয়েছেন, মানুষ যেমন নিজেকে নিরাপদ ভাবছেন, পাশাপাশি ভোটও চলছে খুব শান্তিপূর্ণভাবে। কুনামি, হ্যাঁ,
গৌতম, এই যে উত্তর দিনাজপুর জেলায় তো আজকে 42টা বুথে পুনর্নির্বাচন চলছে, অন্যান্য বুথগুলির কিরকম ছবি? দেখো কুনামি, তোমাকে আমি যেটা বলবো যে আজকে রাজ্যের যে 696টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, তার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় 42টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এবং এই 42টি বুথে আমি রাজ্যের অন্যান্য বুথের পাশাপাশি আমি বলবো যে এই যে উত্তর দিনাজপুর জেলার যে অন্যান্য যে বুথগুলো রয়েছে, সেই বুথগুলোতেও কিন্তু এই আজকের যে পদ্ধতি নেওয়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বুথ কেন্দ্র সেটা কেন্দ্রীয় বাহিনীর আওতায়, অর্থাৎ এখানে রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই। সেদিন যেমন 8ই জুলাই দেখা গিয়েছিল যে সিভিক ভলেন্টিয়ার এবং একটা করে বন্দুকধারী কনস্টেবল দিয়ে ভোট করানো হয়েছিল এবং তার ফলে মানুষ যে সংঘর্ষ এড়ানো যায়নি, মানুষ চরম আতঙ্কে ছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গোটা বুথ অর্থাৎ বুথের সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাতে নিয়েছেন এবং যার ফলে কেন্দ্রীয় বাহিনী শুধু আজকে এই ভিটিকাটিহার বা পাড়ার পুকুর নয়, উত্তর দিনাজপুর জেলার সবকটি বুথেই কিন্তু যেগুলো পুনর্নির্বাচন হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ভোট করাচ্ছেন। এবং শুধু তাই নয়, বুথের ভেতরেই নয়, বুথের বাইরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু সেই নিরাপত্তা দেখছেন এবং নিরাপত্তা দেখার ফলে এলাকায় কিন্তু একেবারে শান্তি বিরাজ করছে। সেন্ট্রাল ফোর্স তারা যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হওয়ার পর থেকেই একেবারে এলাকায় একেবারে শান্তি ফিরে এসছে। শুধু তাই নয়, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোটদান করছেন এবং সেই ভোট হচ্ছে একেবারে পিসফুল, যাকে বলে শান্তিপূর্ণ। এই যে ভোটটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আপনার নামটা কি বলেন? আমার নাম জনতা বিশ্বাস। আগের দিন কি হয়েছিল ভোটে? আগের দিন তো ঝগড়া হয়েছিল, ভোট হয়নি। ভোট হয়নি না। আজকে কি ব্যবস্থায় ভোট হচ্ছে? আজকে ভালো ব্যবস্থা হয়েছে, ভোট দিতে আসতে পারছি, খুব ভালো লাগছে। মানে কেন ভোট দিতে আজকে শান্তি? কেন্দ্র বাহিনী আছে তার জন্য ভোট দিতে আসতে পারছি। কেন্দ্র বাহিনী আছে, সবার মনে সাহস আছে, কিছু হবে না, ঝগড়া মারপিট হবে না। আপনার নাম কি বলবেন? দীপালি সরকার। আজকে ভোট কেমন হচ্ছে? আজকে ভোটটা ভালো শান্তি মতোই হচ্ছে। আগের দিন কি সমস্যা হয়েছিল? আগের দিন হ্যাঁ গন্ডগোল হয়েছিল, তার জন্য ভোট বন্ধ। হ্যাঁ ভোট বন্ধ হয়েছিল। তো আজকে কেমন হচ্ছে? আজকে ভালোই হচ্ছে। আজকে কেন ভালো ভোট হচ্ছে, সেদিন কেন হলো না? আজকে কেন মানে আসছে তাই তো ভালো শান্তি মতো হচ্ছে। দেখো আমি তোমাকে বলি আবার, এই যে গ্রামের মানুষ তারা কিন্তু প্রত্যেকেই বলছেন আজকে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং কেন্দ্রীয় বাহিনী আসার ফলে কিন্তু ভোট শান্তিপূর্ণ হচ্ছে। আমি এখন তোমাকে এই বুথ এলাকা ছেড়ে আমি যদি গ্রামের দিকে ঢুকি, সেখানেও কিন্তু দেখবে যে এই গ্রাম একটা সময় অশান্তির জায়গায় ছিল। আমি একটু কথা বলবো, একজন প্রার্থী রয়েছেন এখানটায়। এজেন্ট কোন দলে? আচ্ছা, আপনি তৃণমূল দলের প্রার্থীর এজেন্ট, কি নাম আপনার? পবিত্র সরকার। এর আগের দিন কেন ভোট বন্ধ হয়েছিল? এর আগের দিন গন্ডগোল হয়েছিল দুই পক্ষ থেকে, তার জন্য ভোট বন্ধ হয়েছে। আচ্ছা, আজকে পুনর্নির্বাচন হচ্ছে এই জায়গায়, আজকে দেখছি খুব শান্তিপূর্ণ হচ্ছে, কেন? আজকে মিলিটারি ফোর্স দিয়েছে তাই শান্তিপূর্ণ হচ্ছে, কেন্দ্র বাহিনী দিয়েছে। তো আপনারা তো শাসক দল এই যে কেন্দ্রীয় বাহিনী তাতে সন্তুষ্ট? সন্তুষ্ট। কেমন গ্রামের মানুষ এই কেন্দ্রীয় বাহিনী পেয়ে কেমন আশ্বস্ত হয়েছে? খুব খুশি হয়েছে, ভোট তারা নিরাপদে দিতে পারছে, তার জন্য সবাই খুশি আছে। আজকে কি কোনো রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নেই।